আপনি যদি ছোট হন তবে ভিডিও থেকে দূরে থাকার প্রয়োজন নেই, শুধু কানে ইয়ারফোন লাগিয়ে নিন, কারণ আমি নুকিতা সিজন অ্যানিমেশনের ৪র্থ পর্ব ব্যাখ্যা করতে যাচ্ছি। এটি খুব মজার হতে চলেছে। যদি আপনি এর আগের পর্ব না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। এই পর্বে অ্যাথলেটিক প্রতিযোগিতার দিন দেখানো হয়। সেখানে সবাই নিজেদের বাইরে পোশাক খুলে ফেলেছে। তাসিবানা থার্কি নিয়ম ভাঙতে এবং ফানে করে সম্মুখকে জানতে স্টুডেন্ট কাউন্সিলের অফিসে ঢোকার পরিকল্পনা করছে। আর সে সাইকেল চালানো মেয়েটি অ্যাপেসের রেকর্ড ভাঙতে চায়। তখন টোকা প্রতিযোগিতা শুরু করে। কমিউনিটিরা জানায় যে তাদের কাছে সব ডেটা আছে। এখানে তাসিনাবাকে সাঁতারের পোশাক পরতে বলা হয়। সে মেয়েটি তাকে হুমকি দিয়ে চলে যায়, কিন্তু সে সব কিছু এড়ানোর জন্য সে পোশাকটি পরেছিল। সে নান্সিকে এটি খুলতে বলে। নান্সি এটি খুলে জিজ্ঞাসা করে, আমাদের পরিকল্পনা কি কাজ করবে? তাসিবানা বলে, হ্যাঁ, আমি তো নিয়ে এসেছি। সে সেই খেলনা দিয়ে অ্যাপেসের ডেটা চুরি করার কথা বলে। এরপর সে নান্সিকে সেই পোশাক পরিয়ে দিতে বলে। তারপর এমন কিছু ঘটে যা একেবারে অপ্রত্যাশিত ছিল। বাকিটা আপনারা বুঝতেই পারতেছেন। কিনামি জিজ্ঞাসা করে, এটা কি আমার ভেতরেও ফিট হতে পারে? কিন্তু আশা তাকে ললি বলে টিটকারি করে। এখন একটি মেয়ে ইকোকে জিজ্ঞাসা করে, তুমি অন গার্ড নও কেন? সে বলে, কারণ আমি তাকে খুঁজছি। মেয়েটি জিজ্ঞাসা করে, তোমার কাছে কি বেশি গুরুত্বপূর্ণ, চাকরি নাকি সে? ইকো বলে সে, আর টোকাও তাকে কিছু বলে না। এখন কমিটির মেয়ে জানায় যে প্রথম ইভেন্টে হলো 100 মিটার দৌড়। তাসিবানার কাছে এটা অস্বাভাবিক লাগে। আশা তাকে ইভেন্টের তালিকা দেখায়, যা দেখে সে কিছুটা বিরক্ত হয়। এরপর হিনামি বলে, আলটিমেট লুট সোডামও আছে। তাসিবানা এই ইভেন্টের কথা শুনে এটিকে ভয়ানক বলে। সে নান্সিকে তার গত বছরের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে জানতে পারে যে তার গন্ধের কারণে গতবার কেউ তার কাছে আসেনি। হিনামি বলে, আমিও গতবার নিজেকে সমস্যায় পেয়েছিলাম। এরপর মহিলাদের বিগ বল ইভেন্ট শুরু হতে চলেছে। সবাইকে মাঠে ডাকা হয়। কমেডিয়ান নিয়ম বলে যে তারা দেখবেন কে কতগুলো বিগ বল নিজের ভেতরে ফিট করতে পারে। এটা শুনে সবার মাথা খারাপ হয়ে যায়। এখানে আসা নান্সির কথা ভেবে জ্ঞান হারিয়ে ফেলে। হিনামিকে কেউ ছোট মেয়ে ভেবে নিজের সঙ্গে নিয়ে যায়। তাসিবানা ভাবে, ঠিক আছে, তাহলে এই দুজনকে প্রতিযোগিতা করতে হবে না। সব মেয়েরা নান্সির কৃতজ্ঞতা দেখে ভয় পেয়ে যায়। সবাই সেখান থেকে পালিয়ে যায়। ফলে নান্সি একা থেকে যায় এবং জিতে যায়। ক্যালেন্টিয়ার অবাক হয়ে যান এবং তাসিবানা নান্সিকে অভিনন্দন জানায়। এখন সেখানে পরের ইভেন্ট হলো ম্যারাথন। সব ছেলেদেরকে মাঠে রাখা হয়। ম্যারাথনের অর্থটি প্রকাশিত হয়, যা দেখে তাসিবানা এবং নান্সি দুজনে অবাক হয়। নান্সির সাথে থাকার কারণে তাসিনাবাও কিছুটা বিখ্যাত হয়ে গেছে। সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে যায়। ফলে তারা দুজনে সেখানে জিতে যায়। তখন মাঠে সবাই উল্লাস করছিল। নান্সি বলে, আমাদেরও তাদের সাথে যোগ দেওয়া উচিত, এবং তারা শুরু হয়ে যায়। পরের ইভেন্ট হলো বিগ ফোর ট্যাফলিং। এই গেমে একসাথে সেসব করতে হয় এবং দেখতে হয় কে ভালো করবে। নান্সি এবং তাসিবানা এটা শুনে অবাক হয়। নান্সি বলে, আমাদের করতে হবে, না হলে লোকেরা সন্দেহ করবে। নান্সি বলে, তুমি চিন্তা করো না, আমি আমার সেরাটা দেব যাতে কেউ তোমাকে দেখতে না পায়। তখন খেলা শুরু হয়ে গেছে। ইকো এতে অংশ নেয়। এখানে অনেক বিখ্যাত প্রতিযোগী রয়েছে। এখানে নান্সির অবস্থা খারাপ, কারণ তাসিবানা মেজাজে চলে এসেছে। সে জানায় যে স্পর্শ বা দেখার কারণে তার পুরোপুরি স্মৃতি মনে পড়ে। এটা শুনে নান্সির খারাপ লাগে। সে বলে, তোমার কি মনে হয় আমি কে? সে নিজের পরিচয় দিয়ে তাসিনাবাকে শুরু করতে বলে। তারপর সেসব দৃশ্য ঘটে যা আমি এখানে দেখাতে পারবো না। দেখালে আমার চ্যানেলটিকে উড়িয়ে দেওয়া হবে বন্ধুরা। তখন সবার মনোযোগ তাদের দিকে চলে যায়। তাসিবানারও কিছু একটা হয়ে যায়, কিন্তু ইকোর সন্দেহ হয়। সে বলে, এর কোনো প্রমাণ নেই যে এটা তাই। নান্সি বলে, কারণ সেটা তার থেকে বেরিয়ে এসেছে। বাকিটা আপনারা বুঝতে পারছেন। এভাবে তারা জিতে যায়। কিন্তু তাসিনাবার অবস্থা খারাপ হয়ে গেছে। তখন আলটিমেট লুট শোডাউন ইভেন্ট হতে চলেছে, যার জন্য সবাই উল্লাস করছে। বাইরে অনুষ্ঠান চলছে এবং তাসিবানা ভেতরে ঢুকে পড়েছে। সে আশার কাছে সাহায্য চায়, যে তাকে রাস্তা দেখিয়ে দেয়। এখন সে দরজার বাইরে, কিন্তু পাসওয়ার্ড জানে না। তখনই সেই সাইকেল চালানো মেয়েটি সেখানে আসে। তাসিবানা তাকে কথায় আটকে রাখে। ততক্ষণে আরো টিমে সেখানে আসতে চলেছে। তাসিবানা তাকে ডেটা দেয় এবং কম্পিউটারে ঢোকানোর জন্য সাহায্য চায়। সে তাকে বলে, তুমি ধরা পড়ো না, এবং মেয়েটি রাজি হয়ে যায়। এরপর সে অন্য মেয়েটির সামনে যায়। সে বলে, তুমি কি ঠিক আছো? তাসিবানা বলে, হ্যাঁ। তাসিবানা সেটা করতে বলে,
কিন্তু মেয়েটি বলে আমার কাছে সময় নেই, আমাকে অফিসে যেতে হবে। তাসিবানা তাকে কথায় ফাঁসিয়ে নেয়। মেয়েটি তাকে কিছু দেখায় এবং চলে যেতে থাকে। তাসিবানা আবার তাকে খোঁচা দেয় এবং তার সময় নষ্ট করে। ততক্ষণে সেই সাইকেল চালানোর মেয়েটি চলে আসে। সে তার সামনে ভালো অজুহাত দিয়ে সেখান থেকে বের হতে থাকে। কিন্তু সেই মেয়েটি বলে, তুমি কি লুকাচ্ছ? সে বলে, এখানে খেলনা ব্যবহার করা নিষেধ। সে তাকে জামা কাপড় খুলতে বলে। যখন তার সবকিছু ঠিক মনে হয় তখন সে চলে যায়। এখন প্রতিযোগিতা শেষ হয়েছে। তাসিবানা জিজ্ঞাসা করে, তুমি সেটা কোথায় লুকিয়েছ? আর সেই জায়গাটা জানতে হলে আপনাকে নিয়ে দেখতে হবে, কারণ আমি এই কথাটা এখানে বলতেও পারবো না। তো যাই হোক, তাসিবানা তার কারসাজি দেখে অবাক হয়। সে তার ইতিহাস জানায় যে কিভাবে সে এর কারণে এর আগে হাসপাতালে গিয়েছিল। এখন তাসিবানা তাকে ডেটা দেয় এবং তাদের মধ্যে অনেক কথা হয়। তাসিবানা তার নাম বলে এবং তার নাম হয় মিসাকি হিতারি। সে তাসিনাবাকে ধন্যবাদ জানায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। এখন আশা ফুমিকোর সম্মুখে কিছু খুঁজে পায় না, কিন্তু আশা আবার চেষ্টা করে। এখন মিসাকি ফুকিনোকে বলে যে তুমি আর আমি অ্যান্টি কোভিলেশন ফ্রন্টের সদস্য তালিকায় নেই। সে জানায় যে সে ধরা পড়েছিল কিন্তু একজন ভালো ছেলেকে পেয়েছিল। ফুকিনো বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সে বলে, তুমি কি তোসাকি হিতোরোকে চিনো? মিসাকি সেই পোস্টে ছেলেটির কথা মনে করে। ফুমিনো বলে, আমি তাকে মারতে চাই। এটা শুনে সে অবাক হয়ে যায়। এখন টোকা বলে, আমাদের অ্যাপেসের মিশন চালিয়ে যাওয়া উচিত এবং সে পানে কুটটোসুরকে খুঁজতে বলে। সে বলে, আমরা তাদের লুটল্যান্ডে পাবো। এরপরে এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় এবং আপনি এই ধরনের নতুন এনিমির সঙ্গে যুক্ত থাকতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত বিদায়।